হাজিরিন, আজকে রাত্রিতে ইবাদত করাটা এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। এশারের নামাজ জামাতের সাথে আমরা আদায় করছি, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আমরা যারা এখানে আছি, আমরা মনে মনে ইচ্ছা করছিলাম যে আজকে আমরা মসজিদে যাব, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আমাদের আসার রাস্তাটা সহজ হয়েছে। মনে মনে দিলের মধ্যে নিয়ত করছিলাম, চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। হ্যাঁ, আবার আল্লাহ তাআলা যদি কাউকে চান যে তাকে আমি মসজিদে নিয়ে যাব, যে কোনোভাবে হলেও তাকে মসজিদে নিয়ে আসবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা যাকে চান তাকে দিয়ে ভালো কাজ করাবেন। আল্লাহ তাআলা যাকে চান না তাকে দিয়ে ভালো কাজ করাবেন না। আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা আজকে চেষ্টা করেছিল, নিয়ত করেছে যে আজকে রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, কিন্তু দেখেন এমনও মানুষ আছে যে তারা আজকে বিপদে পড়ে তারা দেখা গেছে যে মেডিকেলের মধ্যে তারা বসে আছে। কি ভাই আছেন? মেডিকেলের মধ্যে আছে, তারা ইচ্ছা করেছিল যে আমরা ইবাদত করব, মসজিদে গিয়ে ইবাদত করব, আছে মেডিকেলে আছে। রাস্তার মধ্যে কোনো একটা ব্যস্ততার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে রাখছে, অথবা বিভিন্ন ব্যবসার মধ্যে কোনো একটা ঝামেলা দিয়ে বা বাড়িতে যে কোনো একটা সমস্যা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে রাখছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসছেন, এত বেশি পছন্দ করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো মুসিবত দেন নাই যেই মুসিবতের কারণে আমরা ইবাদত থেকে আজকে দূরে সরে যাব। এমন কোনো পেরেশানি আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই যেই পেরেশানির কারণে আমরা আজকে ইবাদত থেকে দূরে সরে যাব। এমন কোনো অসুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই যে অসুস্থতার কারণে আমরা আজকে ইবাদত বন্দেগী করতে পারবো না। এই সব কিছুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন এবং তিনার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই পবিত্র রজনীতে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকে যে আমরা নামাজ আদায় করেছি, এটা কি পরিমাণ আমরা যে সওয়াব অর্জন করেছি, এটা দুনিয়া বুঝানোর মতো না ভাই, বুঝানো যাবে না। কারণ দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। আছে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলছিলেন তুমি পারবা না, সহ্য করতে পারবা না। তারপরেও আল্লাহ তাআলার কাছে বায়না করছে, আল্লাহ আমি তোমাকে একটু দেখবো। কিন্তু আল্লাহ তাআলা দেখা দেন নাই, শুধু নূরের একটু তাজাল্লি দিয়েছিলেন, আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ তাআলাকে যেরকমভাবে দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখতে পারবো না, আর যখন আমরা জান্নাতে যাব ঠিক আল্লাহ তাআলাকে আমরা সবচেয়ে বেশি কাছের থেকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। তো দুনিয়ার চোখ দিয়ে যেরকম আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো না, ঠিক তেমনইভাবে আমরা কি পরিমাণ ফায়দা অর্জন করেছি, কি পরিমাণ নেক আমল যে আজকে করেছি আমরা, আমাদের ভাগ্যটা কত যে ভালো, এটা আমরা দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে দেখতেও পাবো না, এবং এই দুনিয়ার এই কানটা দিয়ে আমরা বুঝতেও পারবো না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম কান দেয়নি। আমাদেরও কান দিয়েছেন, একটা বিড়ালকেও আল্লাহ তাআলা কান দিয়েছেন, আমাদেরকেও একটা দৃষ্টি দিয়েছেন, একটা কুকুরকেও আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছেন। কুকুর অন্ধকারে, বিড়াল অন্ধকারে যেভাবে দেখে, আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি ওইভাবে দেখতে পাই? পাই না। কুকুর বিড়াল যেরকমভাবে ছোট্ট একটু শব্দ তারা কান দিয়ে শোনে, আমরা আশরাফুল মাখলুকাত আমরা কিন্তু ওই শব্দ আমরা শুনতে পাই না। কীভাবে পাই? এটাও আল্লাহ তাআলার একটা রহমত। যদি আমরা ওইভাবে শুনতে পাইতাম তাহলে আমরা একটু আরামে ঘুমাইতেও পারতাম। কি পারতাম? আমরা যদি ওইভাবে অন্ধকারে দেখতে পারতাম, কুকুর বিড়ালের মতো, বনে জঙ্গলে যেরকম পশু থাকে তাদের মতো অন্ধকারে দেখতে পাইতাম, তাহলে আমাদের আখলাকটা মানুষের আখলাকের মতো থাকতো না, আমাদের আখলাকটা ভিন্ন খুঁজে চলে যেত। এটাও একটা আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার একটা রহমত। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন, ইবাদতের জন্য সুযোগ করে দিয়েছেন। এটা অশেষ বড় একটা নিয়ামত। আজকে রাত্রিটা কীরকম একটা রাত্রি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এক রাত্রিতে ঘুমাইতে যাইতেছি, হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে মাথা উঠান। নবী বলেন
যে আমি আসমানের দিকে মাথা উঠাইলাম, আমি রাসূল দেখি যে আসমানের দিকে তাকাইয়া যখন দেখি যে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 8টা জান্নাতের দরজা থেকে 8জন ফেরেশতা ঘোষণা দিতেছেন। 8 নম্বরে যে ফেরেশতা সুসংবাদ দিচ্ছেন, ওই সুসংবাদটা হলো এই সুসংবাদ যে আসো কি কোনো গুনাহগার, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আজকে রাত্রিতে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, আজকে রাত্রে কিসের রাত্রি, কোন রাত্রি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের রাত্রিটা হলো লাইলাতুল বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে আজকে মাফ করে দিবেন যে বনু কাল গোত্রের যারা বকরি লালন করত। আল্লাহ রাসূল বনি কালবের কথা কেন বললেন? যে বনি কালব এত পরিমাণ বকরি লালন পালন করেছে যারা অন্য কেউ করে নাই। এক একটা বকরির পালের মধ্যে প্রায় 20,000 করে বকরি থাকতো। বনি কালব গোত্রের যতগুলি বকরি ছিল, লক্ষ লক্ষ বকরি ছিল। নবীজি বলেন, এই বকরির শরীরের মধ্যে যে লোম আছে, এই লোম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন। এখন কেউ একটা বকরির পশম গুনতে যাবে, যদি বলি এই বকরির কতগুলো পশম আছে, একটা বিজ্ঞানের যে লাগিয়ে দেওয়া হয়, ওই কি হিসাব করতে যাবে? যাবে না। এক কথা বলে দেবো, অগণিত। কি বলবে ভাই? অগণিত। আকাশের তারা, যে তোমার বাড়ির ছাদের উপরে কতগুলো তারা আছে হিসাব করে দেখি কতক্ষণ, বলবে যে অগণিত। কি ভাই, এটাই বলবে না? এটা উদ্দেশ্য এটাই যে বনি কাল গোত্রের বকরির লোম পরিমাণ, এটা বোঝানোর একটাই অর্থ যে আল্লাহ তাআলা হিসাব করে 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 ক্ষমা করে দিবেন না। আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সেই রাত্রি, পবিত্র লাইলাতুল বরাতের রাত্রি। আজকে রাত্রি কি ভাই, এটা কি সাধারণ কোনো রাত্রি না অনেক ফজিলতপূর্ণ রাত্রি? যদি ওয়াজ মাহফিলের মধ্যে যায়, বক্তা যদি বলে যে কতক্ষণ চলবে, আমরা কি বলি? সারা রাত চলবে। সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না। হবে? হবে না। আপনি ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন, আপনার কপাল খুলে যাবে। সারা রাত ওয়াজ শুনে ওটা খুলবে না, যেটা আপনার সিজদায় পরে খুলবে। এই সেই রাত্রি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত রাত্রিতে যখন নাকি শয়ন করতে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে জামা কাপড়গুলি খুললেন, আবার হঠাৎ করে জামা কাপড়গুলো পরলেন, পরে তারপর ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির পিছু পিছু চলে গেলাম, নবীজিকে পাইলাম না, নবীজি কোথায় গিয়েছে? আমি চিন্তা করতে লাগলাম, আজকে তো আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূলের আজকে আগমন, আমার সাথে আজকে থাকবে। হয়তো নবীজি কোনো একটা কিছু চিন্তা করে অন্য বিবির কাছে চলে গেছে। আমি প্রত্যেকটা সতীনের ঘরে ঘরে তালাশ করতে লাগলাম। দুনিয়ার সাধারণ নারীরা যেরকম এক একটা সতীনের ঘরে গিয়ে তালাশ করতো, ওইভাবে মনে আক্ষেপ নিয়ে এরকম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য সতীনের ঘরে তালাশ করতে লাগলেন, নবীজি আছে নাকি। দেখলেন কোনো ঘরের মধ্যে নবীজি নাই। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন এরকম কবরস্থান জান্নাতুল বাকির দিকে চলে গেলেন, যেখানে মুসলমানদের কবর, সাহাবায়ে কেরামদের কবর, শুহাদাদের কবর। আম্মাজান আয়েশা গিয়ে দেখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তিগফার করে কবরবাসীদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাড়ি চলে আসছেন, ঘরে চলে আসছেন। কিছুক্ষণ পর নবীজি ঘরের মধ্যে আসলেন, এসে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা হাঁপাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে লজ্জাও হয়, ভয় হয়। সত্য কথাটা হলো, আমি ভেবেছিলাম আপনি হয়তোবা অন্য কোনো বিবির কাছে গিয়েছেন, এই জন্য আমি তালাশ করতে 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 কবরস্থান পর্যন্ত গিয়েছিলাম। নবীজি বলেন, আয়েশা তুমি কি এটা মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করেন? আয়েশা বলেন,
কখনোই আমি এটা মনে করি না, কিন্তু আমার মনে কেন যেন একটা ধারণা আসছিল। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু কিছু আমি খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে গিয়েছিলাম। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আজকে হলো এমন একটা রাত্রি যেটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আজকে হলো শাবানের মধ্যবর্তী রজনী। আজকের রাতটা হলো ভাগ্যর রজনী। আজকের রাতটা হলো রহমতের রাত। আজকের রাতটা হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার রাত। আজকের রাতটা হলো আগামী দিনগুলির জন্য বাজেট করার রাত। আজকের রাতটা এমন একটা রাত যে 1 বছর যে আমলগুলি করা হয়েছে ওই আমলনামাগুলি আল্লাহ তাআলার কাছে পেশ করার রাত হলো আজকের রাত। আয়েশা তুমি কি আমার অনুমতি দিবে? যদি অনুমতি দাও আমি আজকে পুরো রাতটা নফল ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যার আগে পিছনে সমস্ত গুনাহগুলি মাফ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে অনুমতি নিয়ে রাত্রি জাগরণ করলেন, ইবাদত বন্দেগী করলেন। এই জন্য নবীজি আমাদেরকে দেখায় গিয়েছেন যে তোমরাও যদি এই রাতটাকে পেয়ে যাও তোমরাও ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, তোমরাও ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। কেন? আজকে রাতে তো ক্ষমার রাত। আজকে আল্লাহ তাআলাকে চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিরা এমন কোনো অপরাধ নাই যে অপরাধগুলো করে নাই। খুন করা থেকে শুরু করে জেনা ব্যভিচার থেকে শুরু করে যত অন্যায় আছে সব করেছে। খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করার পর যখন ওই মানুষটার অন্তরের মধ্যে হেদায়েতের আলো দিয়েছে আল্লাহ তাআলা, কবরের কথা স্মরণ করে দিয়েছে যে কবর আমার তো সামনে উপস্থিত হয়ে গিয়েছে, আমার জীবন তো প্রায় শেষ প্রান্তে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তো আমাকে ধরবেন, আছে কি কোনো তওবার রাস্তা? মানুষের কাছে জিজ্ঞাসা করেন, মানুষ সন্ধান দিলেন, যাও ওই পাদ্রীর কাছে যাও, সেখানে একটা সমাধা পাওয়া যাইবা। এই লোক সেখানে পাদ্রীর কাছে গেলেন, খ্রিস্টান পাদ্রী, গিয়ে সব বিস্তারিত বললেন। পাদ্রী বললেন, অসম্ভব অসম্ভব, তুমি যত অন্যায় করেছো আল্লাহ তাআলা তো তোমাকে মাফ করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। এবার এই লোক আরো হতাশা হয়ে, এতটা হতাশা হয়েছে যে এই পাদ্রীটাকে হত্যা করে 100 পূর্ণ করেছে। কয়টা? 100। আবার সামনে চললেন, আবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমি তো 100 অন্যায় করেছি, 100 খুন করেছি, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই যে এই পাপটা আমি করি নাই, আছে কি? আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবেন? ক্ষমার রাস্তা আছে কি? এবার ওই লোকগুলো বলেন, হ্যাঁ আছে। অমুক এলাকার মধ্যে কিছু আলেম আছে, ওই আলেমে কি করতেছে, ওখানে একটা তাঁবু টানাইয়া কিছু মানুষদেরকে নিয়ে তওবা ইস্তেগফার করে, নফল ইবাদত করে, জিকির আজকার করে, তুমি যাও সেখানে গেলে একটা সমাধা পেয়ে যাইবা, সেখানে গেলে সমাধা পেয়ে যাইবা। ভাইরা আমার, এই লোক বুক ভরা আশা নিয়ে ক্ষমার জন্য সেখানে যাচ্ছেন। আল্লাহ তাআলার হিকমত বড়, বোঝা বড় দায়। যখন যাইতেছে হঠাৎ করে মালাকুল মাউত আজরাইলকে ওই লোকটার কাছে পাঠাইয়া দিছে। আজরাইল এসে ওই লোকটাকে ধরে ফেলেছেন। আজরাইল যখন সময় হয়েছে ওই লোকটাকে সঙ্গে সঙ্গে ওই রাস্তার মধ্যে জানটাকে কবজ করে নিয়েছেন। ভাগ্য হয়েছে তওবার জন্য যাওয়ার জন্য, ভাগ্য হয় এরকম আছে না? রান্না বান্না করছে, ভাত খাবে, লোকটা স্টক করলো, মারা গেল, আছে না? না এরকম। বাড়িতে বিয়ের আয়োজন করেছে, হঠাৎ করে মারা গেছে লোক, আছে না? না এরকম। গত 2 দিন আগে একজন নর্তকী মেয়ে বিয়ের অনুষ্ঠানে স্টেজে নাচতেছে, নাচতে নাচতে ওই স্টেজের মধ্যে স্টক করে মারা গেছে। আছে এরকম অনেক আছে যে হ্যাঁ সামনে একটা প্রোগ্রাম রাখছে, সব রেডি, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আছে না? এরকম। মাহফিলে যাবে, ওযু করছে, মাহফিলে যাবে, যাইতে পারে না, সে মারা গেছে। আছে এরকম নজির আছে, আমি জানি আছে। নামাজে সিজদায় গেছে, রাকাত শেষ করতে পারে না, সালাম দিয়ে দিতে পারে না, সিজদার মধ্যে মারা গেছে। এরকম আছে না? নাই। ইমাম এখানে বসে মেম্বারে বসে খুতবা দিচ্ছে, খুতবা শেষ করতে পারে নাই, মারা গেছে। এরকম আছে না? নাই। খুতবা দাঁড়িয়ে পড়তেছে, ইমাম সেখানে খুতবাও শেষ করতে পারে, মারা গেছে। আছে না? নাই। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিটাও তওবার জন্য যখন যাচ্ছিল,
এমন একটা সময় যে সময় তার হায়াত শেষ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে যখন জানটাকে কবজ করে নিয়েছে, এবার জান্নাতের ফেরেশতা ওখানে আসছে, জাহান্নামের ফেরেশতা ওখানে আসছে, আইসা দুই দল ঝগড়া লাগিয়ে দিয়েছে। জান্নাতের ফেরেশতা বলে এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য যাচ্ছে, আমি নিয়ে যাবো জান্নাতের দিকে। আবার আরেক দল ফেরেশতা বলতেছে এমন কোনো পাপ করে নাই যে এই লোকটা করে নাই, অতএব এত বড় পাপিষ্ঠ ব্যক্তিকে জান্নাত দেওয়া যাবে না, এই ব্যক্তিটাকে আমি নিয়ে জাহান্নামে দিয়ে দিব। দুই দলে দ্বন্দ্ব। জিবরাইল এসে উপস্থিত, কি হয়েছে? এই হয়েছে। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন যে ঠিক আছে, তওবা যেখানে করবে ওই জায়গা থেকে এই ব্যক্তিরা রাস্তা থেকে মাপও, দেখো এখানে কতদূর আছে, আর যেখান থেকে আসতেছে ওই এলাকা থেকে মাপ দাও, দেখো তো কতদূর আছে। যেখানে রাস্তা কম হবে তাহলে সে ওই দিকে চলে যাবে, যদি তওবার দিকে বেশি অগ্রসর হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি সে তওবার দিকে কম অগ্রসর হয়ে থাকে তাহলে সে জাহান্নামে চলে যাবে। এবার বাস্তবে যখন মাপা হয়, যদি পরিপূর্ণভাবে আল্লাহর হিকমত যদি এখানে না থাকতো, কোনো ওসিলা না থাকতো, তাহলে সেই লোকটা বাস্তবে জাহান্নামে চলে যেত। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা হিকমত, এমন একটা মুআজিজা আল্লাহ তাআলা কুদরত দেখাইয়া দিয়েছেন যে যখন এই ফেরেশতা মাপ শুরু করছে, আর আল্লাহ তাআলা জমিনকে হুকুম করেছেন জমিন তুমি ছোট হয়ে যাও, আর যখনই মাপ দেওয়া শুরু করছে তওবার জায়গাটা এতটা ছোট হয়েছে যে তওবার রাস্তাটা কমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কারণ সে জান্নাতে যাওয়ার জন্য, তওবার জন্য সে আগে চলে গেছে, কাজে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে বান্দা, তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, যত নাফরমানি করেছো, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, দিনের আলোতে করেছো, রাতের অন্ধকারে করেছো, তুমি সাক্ষী রেখে গুনাহ করেছো, সাক্ষী ছাড়া গুনাহ করেছো, তুমি গোপন জায়গার মধ্যে গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলার কাছে মাপ চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন ক্ষমা করে দিবেন, আবার বলছেন নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য ভাই, আমরা যারা প্রত্যেকেই আমরা গুনাহগার, এমন কেউ নাই এখানে যে আমরা গুনাহ করি নাই। কি আসি শুধু ফরজ ইবাদত তরক করে যে গুনাহ করেছে এমন নয়, বরং মিথ্যা কথা থেকে শুরু করে নিয়ে আল্লাহ তাআলা যত নাফরমানি আছে, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো আমরা করি নাই। আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার। কাজে আজকে হলো ক্ষমার রাত্রি, আজকে আমরা ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমিন। হয়তো আমরা মনে করতে পারি আমরা এখনও যুবক আছি, আমাদের বয়স এখনও 20-এর নিচে, আমাদের বয়স এখনও 25-এর নিচে, আমাদের বয়স এখনও 30-এর নিচে, আমরা আরও তো বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা উপদেশ দিয়ে গেছেন। যতই ওয়াজ শুনেন না কেন, এই 5টা উপদেশ আপনার যদি ভিতরে থেকে যায়, আপনার আমলনামায় চলে আসে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কীভাবে? শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, যৌবনকালটাকে গনিমত মনে করো। কারণ একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজ ঠিক মতো পড়তে পারে না, রোজা ঠিক মতো রাখতে পারে না, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে না, ওযু ঠিক মতো করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যখন বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনকালটাকে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এরকম অনেক মানুষ আছে অসুস্থতার কারণে কিন্তু ইবাদত করতে পারতেছে না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, এই সুস্থতার সময়টাকে গনিমত মনে করতে হবে। আর গনিমত মানেই হলো এই সময়টাকে আমার ইবাদতের মধ্যে কাজে লাগাইতে হবে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে যে সম্পদটা আছে এটাকে গনিমত মনে করো। আমরা তো মনে করি যে আমাদের এখনও সম্পদ এরকম হয় না, আরেকটু হোক না তারপর আমরা দান করবো, কিংবা এরকম মনে করি, কি করি না? আমরা মনে করি যে আরেকটু সম্পদ হোক না তারপর আমরা হজ করবো, কিংবা এরকম মনে করি, কি করি না? কিন্তু না, এখন খরচ হয়েছে এখনই করেন, পরবর্তীতে আপনি দরিদ্রও হইতে পারেন কি পারেন না? শেখ হাসিনা কখনো ভাবছিল তার এই অবস্থা হবে?
তার মালের হিসাব এভাবে হবে ভাবছিল? ভাবে নাই। এত বড় বাহাদুর ছিল, আল্লাহ তাআলা ধরছেন। তার অর্থ সম্পদ কদ্দূর কি হবে সে আল্লাহ পাক ভালো জানেন। সাধারণ মানুষের মধ্যে অনেক অর্থ সম্পদ থেকে হঠাৎ করে দেখা যায় নাই হয়ে গেছে, এরকম আছে কি নাই? এই জন্য অগিনাকা কবলা ফাকরি, দারিদ্রতা আসার পূর্বে ধরারটাকে তুমি গনিমত মনে করো। ও ফারাগা কবলা শুকলি, অবসর আসার পূর্বে, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে গনিমত মনে করো। আমরা মনে করি যে আমাদের এটাই হলো ব্যস্ততা। নামাজের জন্য আসেন না, আমি জমিতে আছি। নামাজের জন্য আসেন, ব্যবসার মধ্যে আছি। নামাজের জন্য আসেন না, আমি আপনার বাড়িতে যাবো। কি এরকম হয় কি হয় না? কিন্তু ভাই যতদিন বেঁচে থাকবেন এরকম ব্যস্ততা থাকবেই। এই জন্য এটাকে আপনাকে গনিমত মনে করতে হবে, আপনাকে এটাকে অবসর মনে করতে হবে। এরপর আরও ব্যস্ততা আপনার আসতে পারে। সর্বশেষ 5 নম্বর বলছেন ও হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। বাইরে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ ছিল, তারা অনেক আশা করেছিল আমি ইবাদত করব। তারা অনেক আশা করেছিল যে আমরা হজ করব, আমরা দিনের অনেক কাজ করব। কিন্তু ভাগ্যের কি খেলা, দেখা গেছে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? আছে। বাবা সন্তানকে কোলে নিয়ে আসে, কোল থেকে সন্তান চলে গেছে, বাবা বেঁচে আছে। গাড়ির মধ্যে বাবা সন্তান স্ত্রী বসে আছে, স্ত্রী সন্তান চলে গেছে, বাবা সেখানে আছে। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। ভাইরা আমার, এখন আমরা বেঁচে আছি, আমরা ফজরের নামাজ পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের আলিয়ার ভাই সকালবেলা মারা গেছে না রাত্রিবেলায় মারা গেছে? এশারের আগে গেছে না এশারের পরে গেছে? এশারের পরে গেছে। এই জন্য আমরা এশারের নামাজ আদায় করছি, আমরা যে ফজরের নামাজ আদায় করতে পারবো এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? কেউ পারবো। এই জন্য ভাই এখন জীবিত আছে, এখনকার সময়টাকে আমি গনিমত মনে করি। সকালে সূর্য উঠবে, হয়তো আমার চোখটা খুলবে না, আমার চোখটা কি ভাই খুলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রিতে ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আমাদের যত সমস্যা আছে আল্লাহ তাআলা সকল সমস্যাকে দূর করে দিন। সারা পৃথিবীর মধ্যে যত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, তাদের দলভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকেও করে দিন। আমাদের যাদের ভাগ্য হয় যে কবরস্থানে গিয়ে দোয়া করা, আমরা যে কবরস্থানে দোয়া করব, নিজের জন্য করব, কবরবাসীর জন্য দোয়া করব। কারণ এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজ করেছেন। একটা হলো রাত্রিতে ইবাদত করেছেন, 2 নম্বরে হলো কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, 3 নম্বর হলো পরের দিন রোজা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এই 3টা কাজ করা তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আজকে রাত্রে খুবই পবিত্রতম একটা রাত্রি। আমরা 2-4 রাকাত আরও নামাজ আদায় করব। যারা হয়তো বা আমরা বেতের নামাজ অনেকে পড়ি না, যেন আমিও পড়িনি, পড়িনি, মাদ্রাসায় গিয়ে পড়বো। এরকমভাবে যারা এখন বেতের নামাজ পড়ি নেই, ফরজ আদায় করেছি, বেতেরটাও খুবই গুরুত্বপূর্ণ। বেতের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে, ওয়াজিব নামাজ, এটা আপনাকে পড়তে হবে। নফল পড়েন বা না পড়েন, আপনাকে বেতের পড়তে হবে। এই জন্য বেতের পরে আমরা মসজিদ থেকে শেষে বের হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভাগ্য হয় যে আমি তাহাজ্জুদ করে বাড়িতে পড়বো, হ্যাঁ তাও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু বেতের নামাজ ছাড়া যাবে না। আর ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। আজকে রাতে গুনাহ মাফ হবে কি হবে না এর প্রমাণ করবে আপনার আগামী দিন থেকে। আপনার আগামী দিন থেকে যদি নামাজ ভালো লাগে, আপনার আগামী দিন থেকে যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে 1.5টা সাক্ষী দিয়ে আমি মসজিদে চলে যাই, নামাজের জন্য চলে যাই, তাহলে বুঝতে হবে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কারণ যার অন্তরটা পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, তার অন্তরের মধ্যে কোরআন ভালো লাগবে, দ্বীন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, তার অন্তরের মধ্যে নামাজ ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্তরে যে সমস্যা থাকে, গুনাহ থাকে, আমার নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, যে হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো। বেশি বেশি কি করো? জিকির করো। তোমরা দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, কাজের মধ্যে আসো তোমরা জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে যেই মজলিসের মধ্যে জিকির হয়, কি হয় ভাই? জিকির হয়। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতাদেরকে তোমরা কি জান্নাতের ফল খাইবা? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ জান্নাতের ফল কোথায় পাবো? তখন আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে দেখো আমার বান্দারা যেখানে বসে বসে এরকম জিকির করতেছে, প্রত্যেকটা জিকিরের মজলিস আমার কাছে জান্নাতের বাগান হয়ে আছে। আল্লাহ রাসূল
রাসূল বলছেন যে জবান দিয়ে জিকির হয় তার অন্তর পরিষ্কার থাকে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় অর্জিত হয়। বলুন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আমরা সর্বদা জিকির করব, সর্বদা করতে পারি না, যখন সুযোগ হয় সেই মুহূর্তটা আমরা আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। যেহেতু আজকে সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা যদি 10-15 মিনিট বা 5 মিনিট জিকির করি, আর ক্ষতি আছে ভাই? ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এই জন্য আমরা আল্লাহ তাআলার আমরা কিছুক্ষণ জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। লাইটগুলি বন্ধ